কোনো মানুষের সঙ্গে যদি কোনো সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের পিছনে খেসারত কি দিতে হয় আমার কোনোদিন জানা নেই। কারণ আমি এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক ডিপলি তৈরি করব না যে সম্পর্ক তৈরির জন্য আমাকে খেসারত দিতে হবে। সম্পর্ক কখনো কোনো স্বার্থের ওপর যদি দাঁড়ায় সেই সম্পর্ক টেকে না। সম্পর্কের বাইরেও, স্বার্থের বাইরেও সম্পর্ক হয়, সেটা বারবার আমরা এই ইউটিউবেই প্রমাণ পেয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের এখানে যে শীতলা পুজো হবে, তোমরা আমার ডেলি ব্লগে দেখেছো, সে তার জন্য রাতে আমাকে উঠে রান্না করতে হবে, সকাল হয়ে যাবে সেই ভয়ে রাতে আমি ঘুমাইনি। 3টের সময় রান্না শেষ করে তারপরে আমি ঘুমিয়েছি, সকালে উঠতে পারিনি। সকালে যখন উঠেছি 9:45 বাজে, কিছু করার নেই। যাই হোক, গলার অবস্থাও জানি না কেন এরকম হলো, হঠাৎ করে কোনো ঠান্ডা জিনিস খাইনি, কিন্তু কালকে যখন আমি অফিস থেকে ফিরছিলাম সন্ধ্যা হয়ে গেছিল, তখন জানলা খোলা ছিল, প্রচন্ড পরিমাণে হাওয়া আসছিল, আর হাওয়াটা আমার খুব ভালো লাগছিল, গলাটা ওই জন্য মনে হয় বসে গেছে। যাই হোক, কিংবা রাতে অত রাতে উঠে রান্না করেছি, কি জন্য হলো আমি জানি না। তা কেন আজকে আমি ভিডিওর শুরুতে এই কথাগুলো বললাম? আমি আজকে আমার ডেলি ব্লগে একটা ভিডিও ছেড়েছি, যেটা 9:10 পাবলিক হয়েছে। কারণ আমি ব্লগ ভিডিওটা বিকালে ছাড়ি, যেহেতু সকালে আমার কোনো ভিডিও যাবে না, সেই জন্য আমি সকাল 9:10 ছেড়েছি। কারণ নিপা 9টায় ছেড়েছে, মন্দিরা 9টায় ছেড়েছে। ওদের ভিডিওর পরে কিন্তু আমি আমার ইচ্ছায় আমি পাবলিক করেছি, কারণ আমার থেকে নিপার বেশি প্রয়োজন। আগে নিপার ভিডিওটা সবাই দেখুন, তারপরে আমার ভিডিও দেখবে, অসুবিধা কি আছে। আজকে সকালের ভিডিওতে আমাকে একজন অদ্ভুত কমেন্ট করেছে, সেই কমেন্টটা তোমাদের সামনে আমি অবশ্যই পড়ে শোনাবো এবং সেটা নিয়ে আমার মতামত আমি জানাবো। কমেন্টটা করেছে, মন্দিরাকে মেয়ে পাতানোর খেসারত কি দিতে হয় জানিও। মন্দিরাকে তো আমি মেয়ে পাতাইনি, আমি কখনো বলেছি মন্দিরা আমার মেয়ে? বোনের মেয়ে। কারণ মন্দিরার ভিডিও আগে আমি দেখতাম, পুরনো ভিউয়ার্স, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু তবুও কোনোদিন এত কাছে থাকা সত্ত্বেও কিন্তু ওর বাড়িতে আমি কোনোদিন দৌড়ে যাইনি, ওর মিট আপেও কোনোদিন যায়নি। কিন্তু ও আমার অফিস থেকে, কালকে মন্দিরা বলেছে এত কাছে, ওর অফিস থেকে, ওর বাড়ি থেকে আমার অফিসে আসতে 10 মিনিটও সময় লাগে না, তবুও কোনোদিন যায়নি। আমি ওর মাকে সাপোর্ট করতাম প্রথম থেকে, অনেক গালাগালি খেয়েছি ইউটিউবে, অনেক নোংরা নোংরা কথা আমাকে বলেছে সবাই, যে নিপা যেমন খারাপ তুমি তেমন খারাপ বলে তাকে সাপোর্ট করছো। অন্ধের মতো সাপোর্ট করিনি, যখন ভুল দেখেছি তার ভুল মুখের ওপরে দাপটে বলে দিয়েছি। পজিটিভ ভিডিও যেমন করেছি, ভিডিও টু ভিডিও কোনো পার্সোনাল কথা বলে তাকে নোংরা করিনি। তার ভিডিওতে তার মতামতে যতটুকু ভুল দেখেছি বলেছি, যেটা আমি মন্দিরের ক্ষেত্রেও করি। তার অন্যায়টাকে আমি সাপোর্ট করি না, মুখের ওপর বলে দিই, কিন্তু অযথা তাকে নোংরা কথা বলে কষ্ট দেব সেই ধরনের মানসিকতা আমার নেই। এবার নিপার জন্য আমি প্রথম মন্দিরের বাড়িতে গেছিলাম অফ ক্যামেরা, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, 3বার গেছি আমি নিপার সঙ্গে দেখা করতে মন্দিরের বাড়ি, 3বারই অফ ক্যামেরা। মন্দিরা প্রত্যেকবার প্রথমবারই বলেছিল, আন্টি এসেছো ক্যামেরা করো। আমি বললাম না, সবকিছু ক্যামেরায় হয় না। মন্দিরা ক্যামেরা করতে গিয়েছিল, আমি হাত জোর করে বলেছিলাম, প্লিজ মন্দিরা আমার ভিডিও তুমি ক্যামেরাবন্দি করো না, আমার ইচ্ছা না। মন্দিরা করেনি। তখন যে পরিস্থিতি, তখন যদি আমি মন্দিরার ক্যামেরায় আসতাম কিংবা আমার ক্যামেরায় মন্দিরাকে দেখাতাম, আজকে আমি ভাইরাল হয়ে যেতাম। কিন্তু না, সম্পর্ক সম্পর্কের জায়গায়। হ্যাঁ, তবে এখন বলতে পারো এখন তো ক্যামেরা করো। হ্যাঁ, ক্যামেরা কবে থেকে শুরু করেছে জানি? ঘাট কাজ থেকে। কারণ আমি যখন কাপড় চোপড় নিয়ে গেছিলাম তখনও ক্যামেরা করিনি। দেবশ্রী প্রথম তার ভিডিওতে আমার জামা কাপড়গুলো দেয়া দেখিয়েছিল, আর মন্দিরাও তার নিজের ভিডিওতে আমার অস্তিত্ব স্বীকার করেছে, আমার জামা কাপড়গুলো বলেছে যে আমার গীতা আন্টি এইগুলো দিয়েছে। আমি দেখলাম যে তাহলে আর অফ ক্যামেরা করে কি হবে। তারপরে যখন ওর বাবার কাজে গেলাম আমি ক্যামেরা করেছি। তাহলে এই যে যে একটা বছর ওদের সঙ্গে আমার সম্পর্ক ক্যামেরাতে আসেনি। আর তুমি যে প্রশ্ন করেছো যে মন্দিরার কে মেয়ে পাতানোর জন্য কি খেসারত দিতে হয়েছে,
কোনো খেসারত তো আমি দিইনি। আর কেন দেবো খেসারত? একজনের সঙ্গে একজনের সম্পর্ক হতেই পারে, তার জন্য খেসারত দিতে হবে? হ্যাঁ, খেসারত দেওয়ার মতো সম্পর্ক পাতালে অবশ্যই খেসারত দিতে হবে। যদি আমি মন্দিরার এই সঙ্গে মিশে তার ভেতরের খবর নিয়ে মন্দিরার সঙ্গে তার গোপন তথ্যগুলো যেগুলো বলার নয়, যেগুলো ও ভিডিওতে দেখায়নি, সেসব কথা যদি বলে আমি ভিডিও করতে থাকি, তখন তো আমাকে খেসারত দিতেই হবে। কারোর সঙ্গে কোনো সম্পর্ক নিয়ে মিশতে গেলে না, মনটা পরিষ্কার করে নিঃস্বার্থভাবে মিশতে হয়। হ্যাঁ, আমরা এক একজন ইউটিউবার, আমি হয়তো ছোট, মন্দিরা বড়। মন্দিরার সঙ্গে ভিডিও করলে, দেখা হলে, ক্যামেরায় আসলে ভিউ হবে, কিন্তু সেই ভিউটা কি থাকে? রেগুলার থাকে না। সেই ভিডিওতে ভিউ হয়, তারপরে কিন্তু যে সেই হয়। আর মূলত কন্ট্রোভার্সি চ্যানেলে আমরা সবাইকে নিয়ে ভিডিও করি। এক একজন কন্টেন্ট এক একজনের লক্ষ্মী থাকে। যেমন আমার কন্টেন্ট মন্দিরাকে নিয়ে ভিডিও করলে আমার সব থেকে বেশি ভিউ হয়, তার থেকে বেশি ভিউ হয় নিপাকে নিয়ে করতে। তাই বলে কি আমি নিপাকে নিয়ে, মন্দিরাকে নিয়ে সবসময় পড়ে থাকি না। নিপার পজিটিভ ভিডিও করলে আমার ভিউ কম হয়, তাই বলে কি আমি সারা বছর নিপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব? না। নিপা আমার বাড়িতে থাকলেও নিপার যদি ভুল দেখি অবশ্যই বলবো। কারণ নিপা এই যে তার আগে একটু ক্লিয়ার করে নি, অনেকেই হয়তো ভাবছো মন্দিরার সঙ্গে মন্দিরার মায়ের মুখোমুখি দেখা হয়েছে, কথা হয়েছে। না, কালকে আমার চ্যানেলে ভালো করে যদি ব্লগ চ্যানেলটা আজকে দেখো, প্রথমে এসেছে আমার মেয়ে। কারণ আমার মেয়ে জানতো না যে মন্দিরা আমার অফিসে আসবে, জানতো না। হঠাৎ করে কালকে সকালে ফোন করেছে আমাকে যে মা, আমি আর মাছের কাটা, মানে ওই মাথা কাটা বড় জামাইকে বলেছিলাম যে আমাকে কিনে দিও, আমি রান্না করে খাবো। আমার ওটা ভালো লাগছে, ইচ্ছে করছে খেতে। দেবশ্রীর বাড়িতে একদিন খেয়েছিলাম, ভালো লেগেছিল। তা জামাই সেটা কালকে কিনে এনে মেয়েকে বলেছে যে কাঁচা দিতে হবে না, তুমি রান্না করো, অফিসে মাকে দিয়ে আসবো। আমাকে যখন ফোন করেছে আর বলেছিল মা তুমি এরপরে একদিন এনো, লাউ শাক নিয়ে এসো আমার জন্য। তা আমি কালকে লাউ শাক আর মন্দিরার শাশুড়িকে আমার বাড়ির একটা কচু দিতে নিয়ে গেছিলাম। তা যখন কচু নিয়ে যাচ্ছি দেখলাম যে মেয়ের জন্য লাউ শাক নিয়ে যাই। তারপরে মেয়ে ফোন করলো যে মা, আমি ফোন করলাম যে মা তোর জন্য লাউ শাক এনেছি। বলছে মা তাহলে তোমার জামাইও কাটা এনেছে, আমি তাহলে ওই রান্না করে নিয়ে যাচ্ছি। আমি ঠিক আছে আয়। তখন আমি বললাম জানিস কালকে রাতে মন্দিরা ফোন করেছিল যে ওর শাশুড়িকে আমি কচু দেবো বলেছিলাম, মানে কচু খাওয়ার জন্য, এমনি কচু না। তাহলে ওইটা নিয়ে এসো, আমি কালকে যাব। আর মূলত আমি যে কচু নিয়ে যাব তার থেকে বড় ওর কিছু জামা কাপড় এক্সচেঞ্জ হয়েছিল, যেটা ইতিকে অর্ধেক দিয়েছে আর অর্ধেকটা ওর মায়ের জন্য রেখেছে। আমাকে বলেছিল যে মা নেবে কিনা জিজ্ঞাসা করো। তো ওর মা বলে, আমি ওর মাকে জিজ্ঞাসা করে বলেছিলাম হ্যাঁ নেবে। তখন ওই ব্যাগটা আমার অফিসে নিয়ে আসে। ওরা, আমার মেয়ে চলে যায় আগে, তারপরে চলে যায় মন্দিরা। ওরা চলে যাওয়ার পরে আমি নিপাকে ফোন করে বলি যে তুমি অফিসে আসো, এই জামা কাপড়ের ব্যাগটা দিয়ে গেছে, তুমি নিয়ে যাও। ও অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কেন আমার অফিস থেকে নিপাও কাছে থাকে। আমার অফিসটা এমনটা জায়গা, আমার বড় মেয়ে মন্দিরা আর নিপার মাঝখানে। তখন নিপা চলে আসে, ও গাড়িতে উঠে, টোটোয় উঠে ও ধানতলা চলে গেছিল। ধানতলা থেকে আবার ব্যাক করে ওই টোটোই ভুল করে নিয়ে গেছিল, দিয়ে গেছে। অনেকটা গায়েব। ওরা চলে গেছে 3:30 আর 4:30 নিপা এসছে। ওখান থেকে বেরিয়ে নিপা তখন আমাকে বললো যে দিদি একটা ভালো খবর, আমার গুগল পিন এসেছে। তাই আমি বললাম যে তাহলে এক কাজ করবি, আজকে তাহলে সুজয় ভাই মুনকে গুগল পিনটা পাঠাতে হবে, তা চল আমার বাড়িতে। আমি প্রস্তাব দিলাম। তাই বলছে যাবো তোমাদের বাড়িতে। আমি সেটা কি হয়েছে, লজ্জা পাচ্ছিস কেন? বলছে মেয়েরা কি বলবে, সম্পর্ক থাকলে গন্ডগোল হয়, অশান্তি হয়, তুই ভুল করেছিস, ভুল স্বীকার করে নিয়েছিস, আমি দুটো বেশি কথা বলেছি, আবার তোকে কাছে টেনে নিয়েছি, তাহলে আমার বাড়ি যাবি না কেন? যে খাটের ওপরে বসে তোর গুগল পিনটা অ্যাপ্লাই করা হয়েছিল, যেখান থেকে সূত্রপাত, আমি চাই গুগল পিনটা সেই আমার বাড়িতে বসে তুই অ্যাপ্লাই কর। ওইভাবে নিপা আমার ওই জামা কাপড়ের ব্যাগটা আলমারিতে রেখে এসে অফিসে আমি ওকে নিয়ে সোজা আমার বাড়িতে নিয়ে এসেছি। আজকে আমার বাড়ি এখানে শীতলা পুজো, আজকের দিনটায় ওকে রেখে কালকে আমি অফিসে যাওয়ার পথে ওই জামা কাপড়ের ব্যাগ দিয়ে ও বাড়ি চলে যাবে। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা রাখাটা পুরো না উভয় পক্ষের দায়িত্বে।
আজকে আমার সঙ্গে মন্দিরার যে সম্পর্কটা তৈরি হয়েছে ওর মাকে কেন্দ্র করে, সোমনাথকে কেন্দ্র করে, সরাসরি মন্দিরার সঙ্গে কিন্তু আমার ডাইরেক্ট ওকে নিয়ে কোনো সম্পর্ক এর আগে তৈরি হয়নি, তাহলে অনেক আগেই হতো। তারপরে এই সম্পর্কটা রাখার দায়িত্ব কিন্তু উভয় পক্ষেরই। মন্দিরা যদি কোনোদিন মনে করে যে আমার সঙ্গে সে সম্পর্ক রাখবে না, আমি কোনো দিন তাকে দ্বিতীয়বার প্রশ্ন করব না। আর তেমনি হয়তো মন্দিরা আমার সঙ্গে যদি সম্পর্ক না থাকে নিশ্চয়ই খারাপ কোনো কথা বলবে না, কারণ ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা সেগুলো তো হয় না। কেন বলবো? আমার পারিবারিক যে কাহিনী, পারিবারিক কোনো সমস্যা থাকলে আমি তো সেটা কাউকে শেয়ার করব না, আর তারও পরিবারের তার ভেতরের কোনো কাহিনী আমিও শুনতে চাইব না। আমার মূলত সম্পর্ক নিপাকে ঘিরে। নিপাকে ঘিরে তোমরা যারা মনে করছো যে মন্দিরা তার মায়ের জন্য কষ্ট পায়, কিন্তু মাকে এখনো সামনাসামনি আনার, আমি কালকে বলেছিলাম কি মাকে ডাকবো, বলছে আমি চলে যাই তারপরে ডেকো। নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণটা হয়তো মন্দিরাই কোনোদিন বলবে যে কেন তার মাকে সে সামনাসামনি আনছে না, কেন আনছে না। আর তোমরা বারবার একটা কথা বলো যে, আশা করি যে আমাকে প্রশ্ন করেছিল যে কি খেসারত আমাকে দিতে হয়, আমি বোঝাতে পেরেছি। এরপরে নিপাকে নিয়ে আমি কয়েকটা কথা বলবো। অনেকেই আমাকে বলছো যে আন্টি মন্দিরা তোমাকে তো ভালোবাসে, তুমি নিপাকে আর মন্দিরাকে মিলিয়ে দাও। দেখো, আমি একজন তৃতীয় ব্যক্তি, বাইরের লোক, আমার সঙ্গে ওদের কোনো রক্তের সম্পর্ক নেই। নিপার গর্ভে মন্দিরা জন্মেছে, দায়বদ্ধতা ওদের দুজনেরই আছে, ভুল দুজনেরই আছে। যখন ওরা ওদের নিজেদের ভুল বুঝে এক হবে তখন কাউকে লাগবে না, তার জন্য সময় দিতে হবে। এরপরে আর একটা প্রশ্নের উত্তর তোমাদের আমি বলি, আমার মতামত। আমি নিপাকে সে কথা বলেছি, যদি নিপা আমার কথা শোনে হয়তো জীবনে আর ঠকবে না, আর কষ্ট পাবে না। দেখো, আমরা হচ্ছি মা, মা বাবা সন্তানকে বড় করে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে সন্তানের মায়ের দায়িত্ব থাকে সন্তানদের দেখভাল করা। এবার সন্তানরা মা বাবাকে দেখবে কি না দেখবে সম্পূর্ণ এটা তাদের মনের উপর নির্ভর করে। কখনো বাবা মা হয়ে বলতে পারি না আমাকে তোকে দেখতেই হবে, তুই দায়বদ্ধ আমাকে দেখার, না, এটা আমরা চাপিয়ে দিতে পারি না। এবার যদি ছেলে মেয়ে খারাপ হয়, খারাপটা কিন্তু মা বাবার উপর পড়ে। ওই দেখেছো, মা বাবার শিক্ষার কোনো ঠিক নেই। আবার যখন ছেলে মেয়ে ভালো হয় তখনও মা বাবার উপর নির্ভর করে, মানে দায়টা আসে যে না মা বাবা ভালো শিক্ষা দিয়েছে। মা বাবার উপরে সবকিছু কিন্তু দায়বদ্ধতা পড়ে। মা খারাপ হলে কেউ বলে না মেয়ের জন্য মা খারাপ হয়ে যায়, মা তার নিজের কর্মের জন্য খারাপ হয়। তোমরা বারবার বলছো না যে ওর বাবার বাড়িটা নিপাকে থাকতে দিক থাকতে দিক। আমি আমার ব্যক্তিগত মতামত আমি নিপাকেও বলেছি, তোমাদেরও জানাচ্ছি। আমি কখনোই নিপাকে বলবো না যে তুই ওই বাড়িটায় গিয়ে থাক, আর মন্দিরাকেও কখনো বলবো না ওই বাড়িটা নিপাকে থাকতে দেওয়া হোক, কারণ ওটা মন্দিরার বাড়ি। যতই নিপা মন্দিরার বাবা আর হোক, ওর বাবা কিন্তু আগে থেকেই মন্দিরাকে লিখে দিয়েছিল। এবার মা হিসাবে যদি মেয়ের বাড়িতে থাকে সেটা কিন্তু আমার চোখে ভালো দেখায় না, আমার চোখে ভালো দেখায় না। মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ের ফ্যামিলি থেকে শাশুড়ি কিংবা শ্বশুরকে একটু দূরে থাকতে হয়। তাদের সংসারের মধ্যে ঢুকে গেলে শাশুড়ি হিসাবে মান সম্মান থাকে না। যতদিন, আমি নিপাকে বলেছি, যতদিন তুমি নিজে চলতে পারবে, মন্দিরা তার দায়িত্ব 5,000 টাকা দিচ্ছে, বাদ বাকি তোমাকে ইনকাম করে তুমি যদি আলাদা থাকতে পারো, তোমার একটা আলাদা অস্তিত্ব থাকবে, আলাদা একটা অস্তিত্ব থাকবে। ওই জামাই মেয়ে মুখের উপরে কোনোদিন বলতে পারবে না যে তুমি আমার দয়ায় বেঁচে আছো। মন্দিরা যতই টাকা দিক, 5,000 কেন, 10,000 কেন, 15,000 কেন, যাই দিক, সেটা নিয়ে নিপার আলাদা থাকা উচিত যতদিন সে হেঁটে চলে বেড়াতে পারবে। দেখো, আমারও ছেলে নেই, 2 মেয়ে। আমি যেদিন বিছানায় পড়বো সেদিন আমার মেয়েরা তার বাড়িতে নিয়ে দেখবে না আমার বাড়িতে দেখবে, সম্পূর্ণ সেটা তাদের ব্যাপার। নাও দেখতে পারে, আয়া দিয়েও দেখা রাখতে পারে, তাও না হতে পারে, সেটা সম্পূর্ণ ভবিষ্যতের ব্যাপার। আর নিপাও মন্দিরার একটা মানে নিপারও একটা মেয়ে মন্দিরা,
নিপা যখন অসুস্থ হবে মন্দিরা তাকে তার মায়ের বাড়িতে বসে ট্রিটমেন্ট করবে আয় রেখে, নাকি বাড়িতে নিয়ে যাবে, তখনকার সম্পূর্ণ মন্দিরার ব্যাপার। ততদিন পর্যন্ত নিপার উচিত আলাদাভাবে থাকা, আলাদাভাবে থাকা। যে ঘরটায় নিপা আছে সেই ঘরটা ওর থাকার উপযুক্ত নয়, আমারও পছন্দ না। এখন 1 মাস ওখানে থাকুক, তারপরে বাথরুমটা অ্যাটাচ হতে গেলে কিন্তু সেটা ফ্ল্যাট নিতে হয়। অ্যাটাচ না পেলেও অন্তত আরেকটু কাছাকাছি, যেটা দরজা খুলেই একটু 1 পায়ের মধ্যে বাথরুম হবে সেই জায়গা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আশেপাশে যেন আরো 2-1টা ভাড়াটিয়া থাকে, সেরকম জায়গায়, ইলেকট্রিকের ব্যবস্থা ভালো, সেরকম জায়গায় ঘর ভাড়া নিলে নিপা থাকতে পারবে। সারাদিনে একটা ভিডিও আপলোড করতে ওর সারাদিন লেগে যায়। ওই পরিবেশে ওখানে জিও নেটও কাজ করে না। ওই জায়গাটা একজন ইউটিউব করা মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। অবশ্যই 1 মাস পরে আমিও দেখছি ঘর ভাড়া, আমি আমাদের 2-1জন দিদিমণিকেও বলেছি, কমফোর্টেবল ঘর 1 মাসের মধ্যে হয়তো নিপা পেয়ে যাবে, না হয় ভ্যান ভাড়া আরো 2000 লাগবে, সেই হিসাবে নিপা কাটিয়ে নিতে পারবে। এটা হচ্ছে আমার কথা। এবার দেখো, নিপা যদি মন্দিরা ডাকে যদি চলে যায়, আমি তো বলতে পারবো না যে তুই যাস না, তোর মেয়ের কাছে থাকিস না, আমি বলতে পারবো না, কিংবা মন্দিরাকেও বলতে পারবো না তোর মাকে কাছে রাখিস না। নিপা যেহেতু দিদি হিসাবে মানে, সেহেতু আমি নিপাকে বলবো নিজের মতো করে থাকো, নিজের মতো করে থাকো। কারণ এখন সে একা, তাকে একাই চলতে হবে, একা তাকে গ্যাস ভরতে হবে, একা বাজার করতে হবে, একা জল তুলতে হবে, সমস্ত কিছু একা হাতে করবে। করুক না, কষ্ট হলেও সেই কষ্টের একটা আনন্দ আছে, স্বাধীনতা। এই যে বাড়িতে গিয়ে মাছ দিয়ায়, যে ঝাঁপিয়ার বাড়িতে ছিল, স্বাধীনতা ছিল, থাকে না। আমার বাড়িতে আছে 2 দিনের জন্য, ঠিক আছে, বেড়াতে। আমি বলেছি শনি রবিবার করে তুই চলে আসবি প্রতি সপ্তাহে, আমি থাকবো, আমার মেয়ে আছে, কোনো অসুবিধা হবে না। যে কারণে হোক, কারণে হোক, তোর যদি ইচ্ছা হয় চলে আসবি বেড়াতে, ভাববি এটা দিদির বাড়ি। 15 দিনে হোক, 1 মাসে হোক, তোর সুবিধা মতো। আমি কখনো তোকে চাপ দিয়ে কিছু করাবো না। আর প্রয়োজন হলে কিছু লাগলে অবশ্যই সেটা দেখতে হবে, সেটা মন্দিরাও দেখবে, আমিও দেখবো। আরো মানুষ আছে ওর, মন্দিরার শুধু, নিপার শুধু আমি একা ভালোবাসার মানুষ না, আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে ভালোবাসে। অবশ্যই অবশ্যই সবার সঙ্গে, অনেকে বলেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তুমি যোগাযোগ রেখো না, ভুল কথা। আজকে নিপা এখানে দাঁড়িয়ে আছে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। ও ইউটিউবে আজকে দাঁড়িয়ে আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। কারণ ও ভুল করলে তাকে মুখের ওপর বলে, আবার অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে মায়ের মতো ভালোবাসে। তাদের ভালোবাসার মর্যাদা দিয়ে নিপা যদি এগিয়ে চলে, অবশ্যই ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। আর মন্দিরা তো আছেই সর্বোপরি। আর তোমরা উতলা হয়ে যাচ্ছ মন্দিরা আর ওর মাকে একই ফ্রেমে দেখার জন্য, সময় দাও গো। অবশ্যই মার ওপর মেয়ের অভিমান বেড়ে যাবে, মানে কমে যাবে। অবশ্যই একটা সময় যখন আসবে, নিপাকে আর মন্দিরাকে তোমরা এক ফ্রেমে দেখতে পারবে, এবং সেটা খুব তাড়াতাড়ি হোক আর খুব দেরিতে হলেও হোক। আমি তো সময়ের অপেক্ষায় আছি, আমি সময়ের অপেক্ষায় আছি। কবে মন্দিরা বলবে যে মা তুমি আমার সঙ্গে দেখা করতে আসো, সেদিন হয়তো আমিও জানতে পারবো না, ওরা মা আর মেয়ে এক হয়ে যাবে। তবে দেখতে তো পাবো, অনেক শান্তি পাবো। আমাকে না বলে এক হয়েছে, এর জন্য কোনোদিন ক্যামেরা নিয়ে বসবো না। আমি সেদিন ঈশ্বরের কাছে একটা কথাই বলবো, ঈশ্বর তুমি যা করো সবার ভালোর জন্য করো, আর এই দুনিয়াতে সবাই যেন ভালো থাকে। আমি একা ভালো থাকবো, একা ভালো খাবো, এটা কখনোই কেউ চায় না। আর আমাকে যারা বলছো নিপার পাশে দাঁড়াতে, আমি অবশ্যই নিপার পাশে দাঁড়াবো। মাঝে মাঝে ওর উপর রাগ হয়, মাঝে মাঝে মনে হয় দূর যা করে করুক, কিন্তু আবার ভাবি যে আমার যদি ও নিজের বোন হতো ফেলতে পারতাম না। তাতে আমি নিপাকে অনেকগুলো কথা বলেছি, জানি না সেই কথাগুলো সে কতটা মাথায় ঢোকাতে পেরেছে। ওকে যারা কাছ থেকে দেখেছে তারা জানবে যে ও এক লক্ষ্যে স্থির থাকতে পারে না, এটা ওর চারিত্রিক বৈশিষ্ট্য। তবে আমি নিপাকে বলেছি, নিপা যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার সঙ্গে যোগাযোগ রাখে, কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, আর কখনোই কারোর কথা অন্য কাউকে বলবে না, কারোর কথা অন্য কাউকে বলবে না। এই কালকে বসে বসে অনেকের কথা আলোচনা হলো, তার মধ্যে তন্দ্রা আছে, মুন আছে, সুজয় আছে, শিল্পী আছে,
তারপরে রিয়া, তারপর আরও যাদের যাদের বাড়িতে বেলঘরিয়ার দিদির সঙ্গে দিদিভাইয়ের সঙ্গে আমার সকালে ফোনে নিপাকে ফোন করেছিল, কথা হলো। বেলঘরিয়ার ওই দিদির বাড়ি না আমার বাড়ির কাছে, মানে আমার বড় মেয়ের শ্বশুর বাড়ির একদম কাছে। আমার বড় মেয়ের শ্বশুর বাড়ি থেকে 10 মিনিট যদি টোটোয় কিংবা মোটর সাইকেলে গেলে তো আরও সময়, খয়রামারি, খুব কাছাকাছি। তা দিদি বলছে যে যদি ওদিকে যাই কোনোদিন অবশ্যই দিদি তোমার সঙ্গে দেখা করব। এই যে মানুষের সঙ্গে সম্পর্কগুলো নিপার আছে, এই সম্পর্কগুলো ও যদি চেষ্টা করে সারা জীবনই থাকবে। কারণ আমি অনেক কিছু না ক্যামেরায় বলা যায় না। আমাদের দেবশ্রী আছে, দেবশ্রী তো বলেছে দিদি নিপা যেখানে আছে আমাকে একদিন নিয়ে যাও। আমি যে অবশ্যই, যেদিন আমি যাব তোমাকে নিয়ে যাব। এই যে নিপার ভুলগুলো ধরে, দেবশ্রী কিন্তু নিপাকে নিয়ে যথেষ্ট নেগেটিভ ভিডিও করেছে, কিন্তু তবুও না নিপার ওই ঘরে থাকতে দেখে দেবশ্রী আমাকে বলতে বলতে না ও গলা ধরে গেছিল যে ওই ঘরে নিপা কি করে থাকবে। তন্দা বরাবর নিপাকে নিয়ে ভিডিও করেছে, পজিটিভ ভিডিও। আবার রেগে গিয়ে কাকিমাকে ভুল ধরতেও ছাড়েনি, বেশি কথা বলতেও ছাড়েনি। শিল্পী, আজকে সবার নাম ধরেই আমি বলবো, নিপাকে প্রাণ দিয়ে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, নিজের মায়ের পাশে কাকিমাকে বসিয়েছে, অনেক উপকার করেছে নিপার। আমি সবটাই জানি শিল্পী, আজকে তোমাকে বললাম। ক্যামেরায় যেহেতু তুমি বলনি সেহেতু আমি বলবো না, কিন্তু আমি সবটাই জানি। তারপরে আমাদের মুন, আমি মাঝে মাঝে রেগে দেয় নিপার উপরে, দেখ নিপাই কি করছে আমার পছন্দ হচ্ছে না, তোর ভাল লাগে না। আমাকে বলে গীতাদি নিপার হাতটা ছিল না, তোমার তো কাছাকাছি, ভুল করুক ওকে বকো, সবকিছু করো, কিন্তু প্লিজ ওর হাতটা ছিল না। এটাই হচ্ছে ইন্ডিয়ান ব্লগার মন। গুগল পিন পাওয়ার পরে আমি জিজ্ঞেস করেছি তন্দাকে বলেছিস? বলে হ্যাঁ, তন্দাকে বলেছি, মুনকে বলেছি, শিল্পীকে বলেছি। আমি এগুলো জিজ্ঞেস করেছিলাম। আমি লাস্টে একটা কথাই বললাম, এই মানুষগুলো না তোকে বকলেও কোনোদিন অন্তর দিয়ে তোকে ভালোবাসে। আরো মানুষ আছে হয়তো আমি জানি না, নিপার সঙ্গে তাদের ব্যক্তিগত যোগাযোগ, তাদের ক্ষেত্রেও আমি বলেছি যে একদিন হলেও যদি তোর পাশে কেউ থেকেছে তার সঙ্গে বেইমানি করবি না। যোগাযোগ নাই থাকতে পারে, কারোর সঙ্গে ফোনে কথা নাই হতে পারে, কারোর সঙ্গে অনেকদিন মেসেজে কথা নাই হতে পারে, কিন্তু কারোর সঙ্গে বেইমানি করবি না। মানুষকে ঠকালে ঠকতে হয়, মানুষকে ঠকালে ঠকতে হয়। আমরা ইউটিউবে কাজ করি, কন্টেন্টের জন্য অনেক কথা, অনেক কিছু করতে হয়, কিন্তু অনেক কিছু আবার ভুলেও যেতে হয়। সীমা আমার কাছ থেকে ফোন নম্বর নিয়ে নিপাকে ফোন করেছিল, কথা হয়েছে, বলেছে প্রয়োজন হলে আমাকে বলো। অবশ্যই আরো অনেক আছে, যেমন জয়শ্রীও নিপাকে ভালোবাসে। আজকে সকালেই ফোন করেছিল ওই এমসে যাওয়ার জন্য, ওর সঙ্গে কথা হলো, ওর মাকে নিয়ে এমসে যাবে, দেখাবে। জয়শ্রীও নিপাকে ভালোবাসে। যাই হোক, এরকম আরো অনেক ক্রিয়েটার আছে, সবার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমি প্রত্যেকের কাছে বলবো যে প্রত্যেকে তোমরা নিপার সাপোর্টে থেকো। নিপা যেন স্বতন্ত্রভাবে তার অস্তিত্ব নিয়ে একা বাঁচতে পারে। এমন কোনো ঘটনা আমরা কেউ ঘটাবো না যে নিপা আমাদের কাছ থেকে আতঙ্কে দূরে সরে যাবে। সে তার মেয়ে ছাড়া, মেয়ের সঙ্গে যোগাযোগ আছে, মেয়ের যেটুকু সাহায্য করছে করুক না, তারপরেও নিপা একা বাঁচুক সিঙ্গেল মাদার হিসেবে, চেষ্টা করুক, লড়াই করুক। লড়াইয়ের ওপরে কিছু নয়, কারোর ওপরে ভর করে বাঁচার থেকে স্বাধীনভাবে মাথা উঁচু করে নিজে বাঁচাটা হচ্ছে আসল বাঁচা। এতদিনে নিপা একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তকে আমি স্যালুট করি। পৃথিবীতে একা বাঁচা যায়, ছেলে মেয়েরা আছে, প্রয়োজনে তারা কাজে লাগবে, তাদের ইচ্ছা মতো তারা আমাদের সাহায্য করবে, কিন্তু লড়াই আমরা করব একা, অ্যাজ এ সিঙ্গেল মাদার হিসাবে। এটাই আমার তোমাদের কাছে বলা, নিপাকেও বলেছি। যদি কোথাও আজকের ভিডিওতে আমি কাউকে এইটুকু দুঃখ দিই, আজকের তোমাদের সকলের কাছে আমি বড় হয়ে বুকে হাত রেখে বলছি, অবশ্যই আমাকে ক্ষমা করো। আর কারণ তোমাদের মনে যে আমি এইটুকু জায়গা করতে পেরেছি, তার জন্য না নিজেকে অনেক ধন্য মনে হয়। এখন মনে হয় আমার দুটো মেয়ে, না আমার দুটো মেয়ে না, তোমরা যারা আছো সবাই আমার মেয়ে, সবাই আমার মেয়ের মতো। কাউকে মেয়ের মতো দেখতে গেলে কোনো খেসারত দিতে হয় না। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে চলো আজকে এইটুকু থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।